181টা আসামি কি করে তুমি একটা মামলা দিছো কোতোয়ালি থানায়। এখানে নীলফামারীর আসামি আছে, বিভিন্ন খানের আসামি আছে। তুমি এগুলাকে কিভাবে চেনো, কেন এটা করলা, এবং এখানে অনেক নিরীহ লোককে তুমি জড়াই দিছো। যেহেতু তুমি বাদী, তোমার সয়ে মামলাটা রুজু হয়েছে, 181 জনের নাম তুমি দিছো। এখানে অনেক নিরীহ লোক জড়িত আছে, হ্যাঁ, যারা এই রাজনীতির সঙ্গে জড়িত না। এটা কেন তুমি করলা বলো? আসলে আমি প্রকৃতপক্ষে এখানটা চাইছি যারা বিগত দিনে ফেসিবাদের মধ্যে ছিল তাদের নামগুলো জড়িত করার জন্য, তাদের নামগুলো যারা ফেসিবাদ, আওয়ামী লীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী, আমি মূলত তাদের নামগুলো ইনক্লুড করতে চেয়েছি। এখানটায় কয়জন তুমি চাইছিলা? আমি আমার লিস্ট থেকে আমি 25 জনের নাম দিছি। হ্যাঁ, সেখানে 181 জন কেন হলো? বাকিগুলো 181 জন হয়েছে। আমি এখানে বিএনপির অথরাইজ যে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি তাকে দিয়েছিলাম। হ্যাঁ, তার নামটা বলো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যে আমাদের আহ্বায়ক, মহানগরের আহ্বায়ক জি শামসুজ্জামান শামু। আচ্ছা, সে তোমার কি করছে? নামগুলো আমি নাম দেওয়ার পরে 2.5 মাস আগে আমি এই 25টা নাম দিয়েছিলাম। তখন থেকে আমি 2.5 মাসের মধ্যে যখন মামলা হলো না, তখন আমি নিশ্চিত বুঝে নিয়েছি যে এই মামলাটা আমার আরো হবে না। হ্যাঁ, 2.5 মাস পরে হঠাৎ করে ডেকে আমি কয়েকবার কল করছি যে মামলাটা কেন হচ্ছে না। শামুকে কল করছো? জি, কল করছি কেন মামলাটা হচ্ছে না। তা বলছে হবে, ওয়েট করো ওয়েট করো। হ্যাঁ, তা আমি ওয়েট করতেছি। তো হঠাৎ করে আজকে থেকে 9 কি 10 তারিখ, মেবি তারও আগে, হঠাৎ করে ডেকে মামলাটা লেখা হয়েছে। তারপরে আমি সই করলাম। তুমি তখন আমি অসঙ্গতি দেখলাম যে এতগুলো নাম। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এতগুলো নাম কেন। তারপরে বললো যে এগুলো ঠিক হয়ে যাবে। এই তাহলে মামলাটা তোমার ইচ্ছায় করো না এতগুলো নাম? না, এতগুলো নাম আমার আসলে তোমার ছিল 25টা, যারা সত্যিকার আমাদের 25টা তাও লোকাল, এখানে নীলফামারী বাইরের কোনো আসামি ছিল না। আমি চেয়েছি যে আমার লোকাল এবং স্থানীয় যারা রংপুর মহানগরে আওয়ামী লীগের ব্যানারে যারা লিস্টেড, মানে যারা পদধারী, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আমরা চাইছি যারা আমাদের ভাইদেরকে আহত করছে, আমাদের ভাইদেরকে নির্যাতিত করছে, আমি মূলত তাদের পুরাই ইনক্লুড করতে চেয়েছি। মোট 25 জন, মোট 25 জন। সেখানে 181 জনের মামলা পরে তোমাকে সই করে নিচ্ছে। তো এখন তুমি